আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফেরদৌস ক্লাসরুম। ফেরদৌস ক্লাসরুমের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায় নিয়ে, অর্থাৎ প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সমাধান করাবো আজকের ভিডিওতে, যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় শতভাগ কমন আসবে। শুধুমাত্র এমসিকিউ না, এমসিকিউ, সিকিউ, সেই সঙ্গে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সাজেশন যদি তোমরা পেতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে তোমরা সাজেশন ফি 200 টাকা দিয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ যে সাজেশনটি আছে তোমরা কালেক্ট করে নিতে পারো। সাজেশন ফি 200 টাকা। তো এখানে থাকবে হচ্ছে সিকিউ, এমসিকিউ, ক নম্বরের জন্য জ্ঞানমূলক এবং খ নম্বরের জন্য অনুধাবনমূলক। এগুলো সমাধান করলে আশা করছি এখান থেকেই হুবহুব তোমাদের এই যে কোনো বোর্ডে হোক না কেন, সবগুলো বোর্ডে এসএসসি 25-এ 27 তারিখে তোমাদের পরীক্ষায় কমন থাকবে। তো তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সাজেশনটি কালেক্ট করে নেবা। তো এখন আমরা চলে যাচ্ছি এমসিকিউ আলোচনায়। এরপরে আমরা বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো সবগুলো আলোচনা করব স্টেপ বাই স্টেপে। তো প্রথমে আমরা প্রথম অধ্যায়টি আলোচনা করে নিই। তো প্রথম অধ্যায়ে এখানে বলা আছে যে কোন রাশি যুগলের মাত্রা 1, অর্থাৎ শক্তি এবং কাজের মাত্রা 1। তোমরা জানো শক্তির একক এবং কাজের একক হচ্ছে জুল, তার মানে যদি একক 1 হয় তার মানে মাত্রাও কী হবে, 1 হবে। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ক। নিচের কোনটি লব্ধ রাশি, সেক্ষেত্রে অ্যান্সার হবে তাপ হচ্ছে লব্ধ রাশি। এরপরে একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত, একটি মিটার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। পদার্থবিজ্ঞানের বিশ্বব্রহ্মাণ্ডে দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? শুধুমাত্র 4% ব্যাখ্যা করতে পারেন। 1 পেটামিটার সমান কত মিটারের সমান? অ্যান্সার হচ্ছে গ, 10⁻15 মিটারের সমান। সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা প্রদান করেন কে? অ্যান্সার হচ্ছে খ, কোপারনিকাস। আলোক বিজ্ঞানের স্থপতি কে? ইবনে আল হায়ান, অর্থাৎ আলোক বিজ্ঞানের স্থপতি জাবির ইবনে আল হায়ান, এটাও বলা যেতে পারে। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সবগুলোই মূলত আমরা গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে এগুলোকে সাজিয়েছি। তো এটা হচ্ছে সাজেশন আকারে আমরা এগুলো সাজিয়েছি। সবগুলো অধ্যায় এখানে দেওয়া আছে আমাদের সাজেশনটিতে। সেই সঙ্গে থাকবে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন। তো তোমরা যদি এগুলো পেতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে 200 টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে দিয়ে তোমরা মূলত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সাজেশনটি পেয়ে যাবা। তো এটার অ্যান্সার হচ্ছে খ। কেননা মৌলিক রাশি হচ্ছে 60টি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন, তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। এই 60টি হচ্ছে মূলত কি মৌলিক রাশি। নিচের কোনটি যৌগিক বা লব্ধ রাশি? সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ, ক্ষমতা। আর বাকি যে 3টা আছে এখানে, এই 3টে হচ্ছে মৌলিক রাশি। শুধুমাত্র গ, ক্ষমতা এখানে যৌগিক বা লব্ধ রাশি। নিচের কোনটি মৌলিক রাশি? অ্যান্সার হচ্ছে ভর। এরপরে নিচের কোনটি মৌলিক রাশি? অ্যান্সার হচ্ছে সময়। তো এগুলো তোমরা খেয়াল করো, এখানে যে মৌলিক রাশি থেকে বারবার প্রশ্ন এসেছে বিভিন্ন বোর্ডে। সেক্ষেত্রে তোমরা মৌলিক রাশি আর লব্ধ রাশি পড়ো, এখান থেকেই মিনিমাম 1 থেকে 2টা এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবা। সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত নিচের কোন প্রাচীন বিজ্ঞানীর অবদান রয়েছে? অর্থাৎ কে মূলত সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করেন? অর্থাৎ থেলিস করেন ভবিষ্যৎবাণী। পরবর্তী প্রশ্নে বলা আছে যে 1 পিকোফ্যারাড সমান কত ফ্যারাড? এর অ্যান্সার হচ্ছে 10⁻12। এরপরে 15 নম্বর প্রশ্ন বলা আছে ভার্নিয়ার স্কেলের 50 ঘর, প্রধান স্কেলের 49 ঘর। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার দ্রব্যক কত? তো এটার প্রশ্নের আমরা সমাধানটা করব। তাহলে ভার্নিয়ার দ্রব্যক ভিসি ইকুয়াল আমরা লিখব 1 মাইনাস 49 ডিভাইডেড হচ্ছে 50। এটা ক্যালকুলেশন করলে যে মানটি পাবা সেটা হচ্ছে গ নাম্বার 0.02 সেন্টিমিটার, অর্থাৎ ভিসি ইকুয়াল 1 মাইনাস 49 ডিভাইডেড 50। তার মানে 49 প্রধান স্কেলের ঘর এবং ভার্নিয়ার স্কেলের ঘর হলো 50, তারপরে 1 মাইনাস। তো এরপরে 16 নম্বর ম্যাথে বলা আছে আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের এত ঘর অতিক্রম করেছে। ভার্নিয়ার স্কেলের এত নম্বর ঘর প্রধান স্কেলের এত নম্বর ঘরের সাথে পুরোপুরি মিলে যায়। যেহেতু মিলে যায় বলা আছে, তার মানে এই অংশটি হচ্ছে ভার্নিয়ার সমবর্তন। এটা হচ্ছে ভার্নিয়ার সমবর্তন, এটা হচ্ছে ভি। আর প্রধান স্কেলের পার্ট হচ্ছে এম প্লাস, তাহলে আর ভার্নিয়ার সমবর্তন হচ্ছে ভি এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.01, এটা হবে ভিসি। তার মানে আমরা পেলাম এম প্লাস ভি গুণন ভিসি। তারপরে শেষে বস্তুর দৈর্ঘ্য কত? তাহলে বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল, তাহলে এল ইকুয়াল এম প্লাস ভি গুণন ভিসি। এই সূত্রে তোমরা মান বসিয়ে দাও, সেক্ষেত্রে অ্যান্সার পাবা 7.75, অর্থাৎ এম এর মান হচ্ছে 7.7 cm, বির মান হচ্ছে 5 এবং ভিসির মান হচ্ছে 0.01। তাহলে অ্যান্সার আসবে 16 ক নাম্বারটি।
চলে যাচ্ছে পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথে বলা আছে যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণে ইউটি এর মাত্রা কোনটি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ। কীভাবে? ইউ সমান আমরা জানি যে ইউ হচ্ছে আদিবেগ, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং টি হচ্ছে সময়ের একক হচ্ছে এস। তাহলে এস ইনভার্স যেহেতু আছে তাহলে 1/s, আর এই যে এস আছে সেই এসটাকে এখন আমরা লিখব গুণাকারে, যেহেতু গুণাকারে আছে বেসিক্যালি। তাহলে এস আর এস কেটে গেলে শুধুমাত্র এম থাকে। তাহলে এম কার একক? দৈর্ঘ্যের একক হচ্ছে এম, অর্থাৎ মিটার। সেক্ষেত্রে দৈর্ঘ্য হবে এল, দৈর্ঘ্যের প্রতীক হবে এল। এরপরে বলা আছে 18 নম্বর ম্যাথটিতে যে রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা 50 হলে তারের ব্যাস কত? সেক্ষেত্রে আমরা এই ম্যাথটি এখন সমাধান করাবো। সেটা হচ্ছে তারের ব্যাস দেওয়া আছে, তারের ব্যাস ডি ইকুয়াল আমরা লিখব রৈখিক স্কেল পার্ট হচ্ছে এল প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমরা জানি যে বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা হচ্ছে সি, এবং ন্যূনাঙ্ক একটা দেওয়া আছে 0.01, তাহলে এটা হবে এলসি। তাহলে আমরা কি লিখব? লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বলতে যেটা আমরা বা ন্যূনাঙ্ক যেটা বুঝি সেটা হচ্ছে 0.01। তাহলে রৈখিক স্কেল পার্ট হচ্ছে এল, বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা 50 সি করে লিখব, আর ভিসি করে লিখব হচ্ছে 0.01। তাহলে তারের ব্যাস আমরা পেয়ে যাব হচ্ছে গ নাম্বার 4.5 মিটার। এরপরে 19 নাম্বার এমসিকিউতে বলা আছে 10 ফেমটোমিটার সমান কত মিটার? এটার অ্যান্সার হবে 10⁻⁻15, এটা হচ্ছে ঘ। 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড? 10 ইনভার্স 9, ন্যানো মানেই হচ্ছে 9, তাহলে 10 ইনভার্স 9, সহজ কথা। ঠিক অ্যান্সার হচ্ছে ক। এরপরে 21 নম্বর ম্যাথে বলা আছে কোনো একটি স্ল্যাট ক্যালিপাসের ভার্নিয়ার দৈর্ঘ্যের মান এত হলে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা কত? তাহলে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা এন ইকুয়াল এস ডিভাইডেড ভিসি, সহজ কথা। যেভাবে যে আমরা জানি ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন, আমরা এটা জানি, কিন্তু এনটাকে যদি এখানে রাখি তাহলে হবে এস ডিভাইডেড ভিসি। তার মানে ভিসির জায়গায় আমরা এন এনেছি, এনের জায়গায় ভিসিকে এনেছি, জাস্ট এতটুকু। যেহেতু আমাদের ভাগ সংখ্যা আছে, তার মানে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর ভিসি হচ্ছে 0.005। এটাকে তোমরা যদি মান বসিয়ে দাও এখানে 0.005, সেক্ষেত্রে মান আসবে আমাদের ঘ নাম্বার 20। ঠিক একইভাবে আমরা 22 নম্বর অঙ্কটি সমাধান করাবো। যে 22 নম্বর অঙ্কতে বলা আছে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা 20, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার দৈর্ঘ্য কত? তাহলে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন, এটা হচ্ছে মেইন সূত্র, এস ডিভাইডেড এন। তাহলে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন, অর্থাৎ এস এর মান 1 মিলিমিটার আর এন এর মান হচ্ছে কত? 20। তাহলে 1/20 ক্যালকুলেশন করলে এটার মান আসবে 0.005। আশা করছি এই ম্যাথগুলো সমাধান করলে তোমরা এখান থেকে 100% শতভাগ এমসিকিউ কমন পাবে। এখান থেকে যে অধ্যায়গুলোর, এই অধ্যায় থেকে যে কয়টি এমসিকিউ আসবে, আরও আমাদের এখানে এমসিকিউ রয়েছে, এগুলো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো। তো আজকের মতো ক্লাসটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবা, এবং আগামী ক্লাসে আমরা আরও এমসিকিউ নিয়ে কথা বলবো। এই অধ্যায়ের বাকি এমসিকিউ, দ্বিতীয় অধ্যায়, এভাবে সমস্ত অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আর আরেকটি কথা যেটা বললাম, যে তোমরা যদি এই অধ্যায়ের অর্থাৎ ফিজিক্স বইয়ের তোমরা যদি এমসিকিউ, সিকিউ, জ্ঞানমূলক প্রশ্নগুলো সাজেশন পেতে চাও, সবগুলো সাজেশন কমপ্লিট একটা ফিজিক্সের সাজেশন পেতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করবা। এবং সাজেশন ফি 200 টাকা, বিকাশ অথবা নগদে পাঠিয়ে দিয়ে তোমরা মূলত এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।